আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে জেসিএক্স ইসলাম আমরা দেখার জন্য চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় সকলকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা রোজা রাখতে পেরেছি, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানে অনেকগুলো ইবাদত রয়েছে যেগুলোর ফজিলত অনেক বেশি, বিশেষ করে কোরআন তেলাওয়াতের ফজিলত, নফল ইবাদতের ফজিলত অন্যান্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ পাক দান করেন। ঠিক অনুরূপভাবে মাহে রমজানে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার একটা আলাদা তাৎপর্য রয়েছে। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাহে রমজানে ওমরা করার ফজিলত কি। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক, ইসলামিক গবেষক হাফেজ মাওলানা নজির মাহমুদ, সিনিয়র ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মাহে রমজানে আলহামদুলিল্লাহ অনেক মানুষই হামাগুড়ি দিয়ে যেমন ওমরা যাচ্ছেন, ওমরা করার জন্য যাচ্ছেন, নিঃসন্দেহে আলাদা তাৎপর্য ফজিলত রয়েছে। আপনার কাছে গুরুত্ব তাৎপর্যটি আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ ওয়ালাইহি ওয়াসসালাতু লিআহলিহা ওয়া বা'দ। চমৎকার একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন, এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আসলে রমাদানে যদি বাইতুল্লাহতে যাওয়া যায় তাহলে অনুধাবন করা যায় যে বাইতুল্লাহর বরকত কতটুকু। এখানে আপনাকে আমি বলে আসলে বোঝাতে পারবো না। এটা আল্লাহ পাক ওই সূরা হজের মধ্যে বলছেন যে ওয়াআযিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ বলছেন তাদের এখানে এসে দেখা উচিত, মানে যাদেরকে আল্লাহ হজ এবং উমরা করার সুযোগ দিয়েছেন, আল্লাহ বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের এখানে এসে দেখা উচিত যে তাদের জন্য কত কল্যাণ আমি রেখেছি। তো আল্লাহ বলছেন যে তাদের এখানে এসে দেখা উচিত। তো তারা ওখানে যাওয়ার পরে বুঝবে যে না কত কল্যাণ। এটা আপনি কেমনে বুঝাবো? এটা তো বোঝানো যাবে না। ওইখানে যাওয়ার পরে না সে রিয়েলাইজ করতে পারবে, সে অনুধাবন করতে পারবে কত কল্যাণ। এখানে বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে শুধু 20টা রহমত অবতীর্ণ হতে থাকবে। বাইতুল্লাহতে তাওয়াফ করলে তার উপর 60টা রহমত অবতীর্ণ হবে। বাইতুল্লাহ নামাজ পড়লে তার উপর 40টা রহমত অবতীর্ণ হবে। সে যে বাইতুল্লাহর দিকে সারা জীবন আপনি ফিরে নামাজ পড়লেন, এই বাইতুল্লাহকে দেখার পরে আপনার মধ্যে কি অনুভূতি জাগ্রত হবে, এটা কি কেউ অস করে বুঝাইতে পারবে? এটা সম্ভব না। এটা তো একটা আন্দোলন শুরু হয়ে যায় ভিতরে তো আবেগ সৃষ্টি হয়। এটা তো আসলে ভাষা দিয়ে বোঝানো যায় না। আরও রমজান মাস যদি হয় এটা তো আরও বহুগুণ বেড়ে যায় ভাই। এমনিতে আপনি যদি এখানে 1 রাকাত নামাজ পড়েন 1 রাকাতের সওয়াব পাবেন। বাইতুল্লাহতে যে যদি 1 রাকাত নামাজ পড়েন তো 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আর ওইটা যদি হয় রমজান মাস, ওইটাকে আরও 70 দিয়ে গুণ দেন, তাহলে 70 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। আপনি যদি বাইতুল্লাহতে এখন 1 রাকাত নামাজ পড়েন এই রমজানে 70 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এটা হলো আসলে রমাদানে ওমরা করার সওয়াব। আমরা একটা হাদিস যদি দেখি, আল্লাহ রাহে বলছেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা এর মধ্যবর্তী যে সগীরা গুনাহগুলো হবে আল্লাহ পাক এর মাধ্যমে মাফ করে দিবেন। তো এরপরে বলছে যে ওয়াল হজ্জুল মাবরুর মানে কবুল হজের সওয়াব হলো জান্নাত। এরপরে এই রমাদানে ওমরা করার ব্যাপারে একটা হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি রমাদানে ওমরা করে সে যেন আমার সাথেই হজ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রমাদানে ওমরা করার ফজিলত হলো এরকম। এই জন্য আপনি দেখবেন আরব এবং আশপাশের যত দেশ আছে রমাদানে এত বেশি হাজি, এত বেশি ওমরা করতে মানুষ চলে আসে যে হজের মতো মিলন মেলা শুরু হয়ে যায়। হজে যত লোক হয় এই রমাদানের শেষ দশকে এত লোক চলে আসে এতেকাফ এবং ওমরা করার জন্য, এত বেশি লোক এখানে চলে আসে। যেন রমাদানে ওমরা করার আলাদা একটা ফজিলত রয়েছে। আসলে এখানে যদি রমাদানে না যাওয়া হয় তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে 2-1 যাওয়ার সুযোগ করে দিয়েছেন, তো গেলে বোঝা যায় যে কি পরিমাণ বারাকা, কি পরিমাণ রহমত যে রমাদানে বাইতুল্লাহতে এবং মদিনা শরীফে গেলে বোঝা যায়। আল্লাহ পাক সকলকে যাওয়ার সুযোগ করে দিন। আমরা দোয়া করি মুসলমান অন্তত একবার হলেও, প্রত্যেক মুসলমান যেন একবার হলেও অন্তত রমাদানে বাইতুল্লাহতে একবার যেন যাওয়ার সুযোগ আল্লাহ পাক সবাইকে করে দেন। আমরা সে দোয়া করি, আল্লাহ সকলকে কবুল করুন। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, মাহে রমজান চলছে,
রমজানের এই সময়টাই অত্যন্ত বরকতময়, আর সেই বরকতটাকে আরও বাড়িয়ে দেয় তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। সেই বরকতটা আরও বেড়ে যায় স্বচ্ছ পরিচ্ছন্ন একটা জীবন গড়নের মাধ্যমে। সেই বরাকাতটা আরও বেড়ে যায় যদি এর সাথে যুক্ত হয় ওমরা, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, সাফা মারওয়ায় সাই, মসজিদে নববীতে জিয়ারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেটা আরও বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের মোহতারাম মাওলানা নাজির মাহমুদ সাহেব বলেছেন যে এই বিষয়টা আসলে মানে বোঝার বিষয়, বোঝানোর বিষয় না, যে সেখানে যাওয়ার পরে যে একটা অনুভূতি জাগ্রত হয়, রব্বে করিমের সাথে আব্দ এবং খালেকের একটা সম্পর্ক হয়, গোলাম এবং মনিবের যে একটা সম্পর্ক স্থাপিত হয়, সেটা আসলে বোঝার বিষয়। অন্যরকম একটা তৃপ্তি অনুভূত হয়, অন্যরকম একটা আকর্ষণ সেখানে জাগ্রত হয়, যেন আল্লাহ পাকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের ভাই যারা সারা বিশ্ব থেকে উমরা করতে যাচ্ছেন, গিয়েছেন, বিশেষ করে মাহে রমজানের শেষ দশে যে এতেকাফ, এই এতেকাফের ফজিলত অনেক অনেক বেশি। এজন্য প্রচুর পরিমাণ মুসলমান আল্লাহ প্রেমী লোকগুলো ওনারা কিন্তু বাইতুল্লাহ শরীফে যাচ্ছেন এতেকাফ করার জন্য, কেউ মদিনা শরীফে যাচ্ছেন মসজিদের নববীতে এতেকাফ করার জন্য। অনেক অনেক ফজিলত, আল্লাহ পাকের মেহেরবানি। এত মানুষ যাচ্ছেন সেখানে কখনো কোনো কিছুর অভাব হচ্ছে না, না পানির অভাব হচ্ছে, না খাবারের অভাব হচ্ছে, না ফলমূলের অভাব হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এই জায়গাকে আপনি নিরাপদ করে দেন এবং পর্যাপ্ত ফলমূল দিয়ে তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করেন। তাই ইনশাআল্লাহ সেখানে আছে। দর্শক মণ্ডলী, আমরা যারা যাওয়ার ইচ্ছা আছে জাগ্রত আল্লাহ তাআলা আমাদেরকে করুন, মনের স্পৃহা আল্লাহ তাআলা আমাদেরকে জাগ্রত করুন, আমরা যেন পবিত্র মাহে রমজানে উমরায় যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমাদেরও নিয়ত আছে, আপনারাও নিয়ত করুন, আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এবারে না হোক যে কোনো সময় আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আল্লাহ পাক হায়াত তাইয়্যিবা আমাদেরকে আপনাদেরকে দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, অথবা এতেকাফের সাথে সম্পৃক্ত রমজানের সাথে কোনো মাসলা জানার হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, দুই পিরিয়ডের মাঝখানে জি বলুন। আমরা আপনার কথাটা বুঝতে পারিনি, যতটুকু বুঝতে পেরেছি একটা মাসআলা বলা যাবে, দুই পিরিয়ডের মাঝখানে কতটুকু সময়ের ব্যবধান থাকতে হয়, অথবা একটা পিরিয়ড যখন শুরু হয় কতটুকু পর্যন্ত মাফ ক্ষমা। না, এটা তো যতদিন এটা চলবে ততদিন পর্যন্ত তার এইটা নামাজ আর পড়া লাগবে না। রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, অর্থাৎ 10 দিন পর্যন্ত, সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন, সর্বনিম্ন 3 দিন পর্যন্ত। এরপরে যদি অতিরিক্ত হয় তাহলে সেটা কিন্তু ক্ষমা কি বলে রোজা রাখতে হবে। দুই পিরিয়ডের মাঝখানে যে সময়টা সেটা সর্বোচ্চ 20 দিন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আমার মা মারা গেছে, তাই এখন মসজিদে ইফতার দেবো, নাম লেখাইছে, এখন মসজিদে দেবো নাকি এতিমখানায় দেবো সেটা জানতে চাইছিলাম। ধন্যবাদ। জি জি জি, আসলে ইফতার করানোর জন্য আপনি আপনার মায়ের সওয়াব রিসানের জন্য আপনি নিয়ত করছেন, যেখানেই দেন সেখানেই সওয়াব হবে। তো এতিমদেরকে যদি দেন সেখানে একটু বেশি ইয়ে হয়, যেহেতু সেখানে এতিম আছে, গরিব অসহায় আছে, সেখানে দিলে হয়তো আপনি সওয়াবটা বেশি পাবেন, কারণ ওরা এতিম। আর এতিমদের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নাসিহা করেছেন। আমার মনে হয় এতিমখানা, কিন্তু আপনি তো এক জায়গায় অলরেডি নাম লেখাইছেন, ওয়াদা করেছেন, সেই ব্যাপারটাও আপনাকে মাথায় নিতে হবে, মনে রাখতে হবে। পারলে 2 জায়গায় দিয়ে দেন, ভালো হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন আছে। বলুন, প্রশ্ন বলুন। প্রশ্ন হইলে গিয়া, আমার স্বামী কোনো নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, কিন্তু আমি সংসারে অনেক অশান্তি করে, আমাদের মাইক করে।
আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার মা একদিনে মারা গেছে, তখন আমরা সব মিলে ঢাকা ছিলাম। পরে আমার চাচারা ওই যে তার কাছ থেকে জরিপানা নিয়েছিল, কিন্তু জরিপানাটা আমরা পরবর্তীতে দিয়া দিচ্ছি ওই গিয়া, আর কিছু টাকা ভাঙ্গা পালাইছি ওই গিয়া। কারণ কি এই টাকাটা, যে টাকাটা বাংছি, এটা কি আঙ্গ দিতে হইব? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্নটি আমরা খুব একটা বুঝতে পারিনি, ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন আপনার স্বামীর ব্যাপারে, এটা একটা অভিযোগ করেছেন, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, নিঃসন্দেহে গর্হিত কাজ করছে। সবচেয়ে খারাপ যেটা করছে, নামাজও পড়ে না, রোজাও রাখে না, আবার আপনি বলেন আপনাকেও শারীরিক টর্চার করে। এটা আসলে এটা ধৈর্য ধারণ করতে হবে। আপনি তাকে বোঝান আস্তে আস্তে, আপনি কঠোর হবেন না, অর্থাৎ কর্কশ ভাষায় বলবেন না, যেহেতু আপনার স্বামী। আর কর্কশ ভাষায় বললে হয়তো দেখেন আপনার উপর টর্চারিং করতেছে। তো আপনি একটা কথা মনে রাখবেন, ফেরাউনের চেয়ে তো আপনার স্বামী বেশি নিকৃষ্ট নয়। আর আসিয়া, তিনি ফেরাউনের স্ত্রী ছিলেন, তিনি কিন্তু ধৈর্য ধারণ করেছেন। ফেরাউনের সমস্ত অত্যাচার নির্যাতন তিনি সহ্য করেছেন, তিনি ইমানদার ছিলেন। আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো আসিয়ার মতো ধৈর্য ধারণ করেন। স্বামীর ব্যাপারে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং তাকে বুঝাতে থাকেন, যতদিন না সে সংশোধন হয়। আপনি দোয়া করতে থাকেন, রমজানে বিশেষ করে সাহারির সময় উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন। এভাবে চলতে থাকুক, ইনশাআল্লাহ আশা করা যায় যে একসময় আল্লাহ পাক তাকে হেদায়েত নসিব করবেন। আমরাও দোয়া সুন্দর বলেছেন আপনি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হুজুর একটু আগে কেটে গেছে, ওই পাইনি, প্রশ্নের উত্তর পাইনি। দুই পিরিয়ডের মাঝখানে জি, পাক থাকা সর্বনিম্ন মুদ্দত কতদিন? মানে আমার পিরিয়ড ভালো হওয়ার পর আমি 8 দিন সুস্থ ছিলাম, পাক ছিলাম, তারপরে আবার পিরিয়ড শুরু হয়েছে। জি, জি, আমরা এরকম আমার হয় না। বুঝতে পেরেছি। আমরা স্বাভাবিক, আপনি একটা মাসআলা জিজ্ঞেস করেছেন, আমি কিন্তু উত্তর দিয়েছিলাম, আপনি বুঝতে পারেননি, আবারও আমরা রিপিট করছি। বুঝতে পেরেছেন? এটা তো আসলে এরকম হওয়ার কথা নয়। সাধারণত মিনিমাম 20 দিন সময় পাওয়া যায়, 20 দিন হওয়ার কথা। এটা যেটা হয়, এটা পিরিয়ডটা সাধারণত সর্বনিম্ন 3 দিন আর সর্বোচ্চ 10 দিন হওয়ার কথা। তো একবার হয়ে যাওয়ার পরে তো আর এরকম মাঝখানে এখন যেটা হচ্ছে আপনার, অর্থাৎ আমরা বলবো যে এটা শারীরিক কোনো অসুস্থতা, হ্যাঁ হ্যাঁ রাইট, শারীরিক কোনো অসুস্থতা হতে পারে, আপনি একটু ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। স্বাভাবিক প্রতি মাসে একজন মহিলার আল্লাহ পাকের তরফ থেকে মেন্সের যে বিষয়টি আমরা যতটুকু পড়েছি, তা হলো প্রতি মাসে তার 10 দিন, অর্থাৎ শুরু হবে, সেটা 7 দিন হতে পারে, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত সুযোগ দেওয়া আছে। তারপরে এই মাসে তার আরও 20 দিন বাকি আছে। তাহলে এই 20 দিন, দুই পিরিয়ডের মাঝখানে এই 20 দিন সবাই কিন্তু তিনি পাচ্ছেন। এখন যেহেতু আপনি পাচ্ছেন না, কখনো হয়নি, আপনার আদতের বিপরীত হচ্ছে, তাহলে এটাকে বলা হয় ইস্তেহাজা। এটা রোগের অন্তর্ভুক্ত, এটার জন্য চিকিৎসা করাতে হবে, এখানে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছি হুজুর, যে আমরা রমজান মাসে যদি উমরা করতে যাই, তাহলে মদিনা শরীফে নববীতে কি ইতিকাফ করা যাবে? জি, অবশ্যই যাবে। জি জি, ব্যবস্থা আছে। আপনি ইতিকাফ করার জন্য আগের থেকে এখান থেকে রেজিস্ট্রেশন, হ্যাঁ ভাই আমি বলছি, আপনি আগের থেকে এখান থেকে রেজিস্ট্রেশন করে যাওয়ারও ব্যবস্থা আছে। ইতিকাফের জন্য যদি আগের থেকে রেজিস্ট্রেশন করে যান সেটা সবচেয়ে ভালো হয়। আপনি যে ট্রাভেলসের মাধ্যমে যাবেন তাদের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে ব্যবস্থা করে দেবে। এখান থেকে আপনি আগে মক্কায় যাবেন, মক্কা থেকে ওমরা করে মদিনায় ইতিকাফ করা, এরকম ব্যবস্থা আছে। আপনি এখান থেকেই ব্যবস্থা করে যেতে পারেন, অথবা ওখানে যেও করতে পারেন। তো এখান থেকে আপনি মদিনা শরীফে ওমরা করার ব্যবস্থা আছে। ধন্যবাদ। জি জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম।
প্রশ্ন করুন। এরপরে দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 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 কাকরান থেকে বলছি। জি বলুন। আমার পছন্দ হচ্ছে তাহাজ্জুদ নামাজ কয়টা বাজে পড়বে, আর কি কি সূরা মিলিয়ে পড়বে? জি ধন্যবাদ, সুন্দর বিষয় জেনে আপনার প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। জি, তাহাজ্জুদ নামাজের কথা উনি জিজ্ঞাসা করেন। তাহাজ্জুদ নামাজ আপনি সাধারণত আমাদের যে অবস্থা এখন 3:30 থেকে আপনি শুরু করতে পারেন। 3:30 থেকে 4:30 একদম সাহারির শেষ পর্যন্ত, সাহারির শেষ সময় পর্যন্ত পড়ার সুযোগ আছে। তো এই সময়টা হলো অ্যাপ্রোপ্রিয়েট সময়, একদম 3:30 থেকে শুরু করে একদম এখন যেটা সাহারির শেষ সময় 5টা পর্যন্ত, এই সময়টা আপনি করতে পারেন, তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। যে কোনো আর সূরা দিয়ে যে কোনো সূরা, একটা কথা মনে রাখবেন, কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নাই, কোনো নামাজের জন্য কোনো সূরা নির্দিষ্ট নাই, যে কোনো নামাজে যে কোনো সূরা আপনি পড়তে পারেন। এইটা হলো মূল নিয়ম। সুতরাং কোনো নামাজে কোনো সূরা নির্দিষ্ট করবেন না। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন, জি বলুন। বলে যদি এই ফলগুলি আমি ভালো হয়ে যায় তাহলে নামাজ পড়তে পারবে? বুঝতে পেরেছেন কিছু? না, না। কিছুই বোঝা যায়নি আসলে আপনার। আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা এর পরের দর্শকের কাছে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইসলামে বলা হয় ধন্যবাদ। আপনার এই রোড কথাগুলো কেটে কেটে আসতেছে আমাদের কাছে, বোঝা যাচ্ছে না। আরেকবার বলতে পারেন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, রোজা থেকে কি মানুষের সাথে ঝগড়া করা যায়? ঝগড়া এতটুকু শব্দ বুঝতে পেরেছি, বাকিগুলো তো বুঝতে পারিনি। রোজা অবস্থায় ঝগড়া করা যাবে না। জি মোহতারাম। ঝগড়া তো কখনোই করা যাবে না, কখনোই ঝগড়া করা যাবে না। ঝগড়া জিনিসটা খুব খারাপ। যে কোনো সময় ঝগড়া করা নিষেধ, আর রোজা অবস্থায় তা তো আরও নিষেধ। বরং রোজা অবস্থায় এমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঝগড়া করার অধিকার আছে, ঝগড়া করার মতো অধিকার তোমার আছে, সে অবস্থায়ও তুমি ঝগড়া করবে না। বরং আল্লাহ রাহে বলছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলো যে ভাই আমি রোজাদার, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তো এইটা হলো রোজা অবস্থায় এভাবে বলা, এবং পরবর্তী জিন্দেগি রোজার পরেও এই অবস্থাটা ধরে রাখা। কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি বলবেন যে না, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, তাহাজ্জুদ নামাজ বিশিষ্ট আমি এক জায়গায় নামাজ পাইছি, হ্যাঁ, এখন পরে আমি অলির তরফ করছি। অলির তরফে কি আমার সহযোগিতা করতে হয়েছে বাকি নামাজে? ভালো করে বুঝতে পারিনি। কি মাত্রাটা বুঝতে পারছেন? জি আরেকবার বলুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বাবা মা দুজনে মারা গেছে, তাদের জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই সারা জীবন, কোন সময় পড়ব? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। নফল নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন। 3 সময়ে নামাজ পড়া জায়েজ নাই। 3 সময়, এক হলো যখন সূর্য উদয় হয়, উদয় হচ্ছে যখন, তখন সূর্য ঠিক মাঝখানে যখন আসে তখন, এবং সূর্য অস্ত যাচ্ছে যখন, এই 3 সময় নামাজ পড়া হারাম। এছাড়া আপনি যে কোনো সময় নামাজ পড়তে পারেন, তবে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য একেবারে কিছু দূর ওঠা পর্যন্ত এই সময় নামাজ পড়া মাকরুহ। আর
আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় যে কোনো নফল নামাজ পড়া এটা মাকরু বলা হয়েছে। এছাড়া আপনি যে কোনো সময় নামাজ তাদের জন্য নামাজ পড়ে আপনি দোয়া করে দিতে দোয়া পারেন। করতে পারেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যাক, জি অনেকদিন পরে লাইনটা পাইলাম। আমার প্রশ্ন হলো, একটা প্রশ্ন, মৃত্যুর কালে জি, যখন ছটফট করে, মৃত ব্যক্তি যখন ছটফট করে তখন কেউ পানি দেয় মুখে, অথবা আবার কেউ কেউ দেখা যায় কালেমা শাহাদাত পড়ায়, কালেমা তয়্যব পড়ায়, কেউ আস্তাগফির পড়ায়। আসলে কোনটা করা উচিত? জি জি, আমরা বুঝতে আমরা পারছি। মৃত্যুর কালে থাকলে আমরা কি করতে পারি? সুন্দর সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। জি জি, এখানে আসলে কালিমাত তালকিন দেওয়াটা জরুরি। কালিমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাত তালকিন দেওয়াটা জরুরি। তখন ইস্তেগফার তো আগেই পড়াবে, ইস্তেগফার আগে নিয়ে ধন্যবাদ পড়বে। ধন্যবাদ মোহতারাম, আপনি সুন্দর চমৎকার বলছিলেন। আসলে আমাদের মোহতারাম এই প্রশ্নের উত্তরে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো, মানুষের যখন মৃত্যু চলে আসে তখন কিতাবের মধ্যে কি লেখা হয়েছে যে তাকে কালিমা তার পাশে বসে পড়া, তবে তাকে চাপ না দেয়া যে তুমি পড়ো, তুমি তো পড়ো, বরং আপনারটা শুনে শুনে সে বলার চেষ্টা করবে। সূরাতুল ইয়াসিন পড়া এবং তার সামনে কোরআন পড়া। এছাড়া ওই যে পানি দেয়, আরও বিভিন্ন জনে বিভিন্ন কাজ করে, আসলে ওই সময় এই সমস্ত কাজ থেকে বিরত থাকা, কিতাবে যা লেখা হয়েছে সেটাই আমল করা উচিত। ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে যুক্ত রেখেছেন। জেসিএক্স ইসলাম ও আমরা এই পরিবারের জন্য দোয়া করি, জেসিএক্স পরিবারের জন্য দোয়া করি, নিউজ 24-এর জন্য দোয়া করি, বসুন্ধরা পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসাইন হেলালি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী দিন। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. ইয়া আল্লাহ ইয়া করিম, আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম রোজা রেখে, ইয়া আল্লাহ ইফতারকে, মাওলাই করিম ইফতারের সময় আমাদের সামনে আছে। ইয়া আল্লাহ এই মধ্যবর্তী সময় আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া করিম ইয়া রহিম, মেহরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, যে আয়োজনে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি, জেসিএক্স পরিবারকে, ইসলাম আমরা পরিবারকে, নিউজ 24 পরিবারকে, বসুন্ধরা পরিবারকে, মুসলমানদের পরিবারকে, ইয়া আল্লাহ আমাদের দর্শক যারা আছেন তাদের পরিবারকে, तमाम জাহানের উম্মতে মুসলিমার পরিবারকে আপনি কবুল করে নেন। সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনার হাবিব বলেছেন, ইয়া আল্লাহ সবচেয়ে বড় সখী সে যে অন্যের জন্য দোয়া করে। আপনার হাবিবের কথার উপরে আমল করতে গিয়ে আমরা সকলের জন্য দোয়া করছি। ইয়া আল্লাহ, মেহরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, কবরে যারা চলে গিয়েছেন, মাওলাই করিম মেহরবানি করে তাদের সেই তালিকার মধ্যে আমাদের বাবা মা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। কত মানুষ এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, বড় আশা করে বাবা মার জন্য দোয়া হয়, মুরব্বিদার কেরামদের জন্য দোয়া হয়। ইয়া আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো আপনি পূরণ করে দেন। ইয়া আল্লাহ, মাহে রমজানে যারা উমরায় গিয়েছেন তাদেরকে উমরায় কবুল দান করেন, আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।